আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী দিনগুলো আমি কি করেছিলাম, কিভাবে কাটিয়েছি সেসব নিয়ে আজকে আমার ব্লগ। ঈদের আগের দিন সন্ধ্যায় সাখাওয়াত আমাকে বলছিল রাতের বেলা ও আমাকে নিয়ে একটু বাইরে যাবে, আমার কিছু মেকআপ আইটেমস কিনতে হবে। এটা কিন্তু আমি একবারের জন্য ওকে বলিনি, ও নিজে থেকে আমাকে বলেছে। আমি আসলে মেকআপ তেমন একটা পারি না, তাই মেকআপের প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকে না, কিন্তু সাখাওয়াতের খুব পছন্দ একটু মেকআপ করে ঘোরাফেরা করা, আর সেজন্য সে আমাকে কিছু মেকআপ আইটেম কিনে দেবে। আর নর্মালি আমি মেকআপ করতে পারি না, আর মেকআপ করলেও আমার মুখ অনেকটা ঘেমে যায়। তো আমার বোন সাকিকে সাখাওয়াত ফোন দিয়ে জিজ্ঞেস করছিল কোন কোন জিনিস ইউজ করলে আমি ঘামবো না। আমার বোন আবার একটু মেকআপে পারদর্শী, ও খুব মেকআপ করতে পছন্দ করে, ওর অনেক অনেক মেকআপ আইটেমস আছে। তো সাখাওয়াত ওকে ফোন দিয়ে একটু জেনে নিল। জানার পর আমরা চলে গেলাম ওয়ারিতে। ওয়ারিতে যাওয়ার পরে আমি বিগ বাজার থেকে আমার কিছু প্রোডাক্টস কিনে নিই। এখান থেকে বের হয়ে আমি ভাবলাম যে একটু স্বপ্নতেও যাবো, ওইখানে দেখবো যে যা যা কিনেছি এগুলোর প্রাইস কেমন। আমার কাছে বিগ বাজারের তুলনায় স্বপ্নতে অনেক বেশি দাম মনে হয়। আর স্বপ্নতে যাওয়ার সময় পাশে দেখলাম নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে, এখানে সব ক্রোকারিজ আইটেম। তো দেখে বললাম চলো একটু দেখে আসি, মানুষজনের ভিড় মনে হচ্ছে ডিসকাউন্ট চলছে, আর এইসব জিনিস দেখলে আমার খুব ভালো লাগে, কিনতে ইচ্ছে করে। মেয়েরা বুঝি এমনই হয়, সংসারের জন্য টুকিটাকি অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, যখন যা দেখি মনে হয় যেন সামর্থ্যের মধ্যে থাকলে আমি এটা নিয়ে নিই। এখানে আসার পর জিনিসগুলো খুব ভালো লাগছিল, কিছু কিছু ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছিল, কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরও প্রাইস অনেক বেশি ছিল। শাখা দেখে বুঝতে পারছো কি ধরনের জিনিস এখানে ডিসকাউন্ট দিয়ে রাখছে, বাট দামটা দেখো কেমন। তো কিছুক্ষণ একটু ঘুরে দেখলাম, পছন্দ হওয়া সত্ত্বেও নিলাম না, ভাবলাম যে থাক, এই ধরনের জিনিস আমরা অন্য জায়গা থেকে আরও কমে নিতে পারবো। তো এই দোকান থেকে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আমি একটু স্বপ্নতে গেলাম, ওইখান থেকে আমি আমার আরও কিছু জিনিস কিনে নিলাম। কেনার শেষে বাসায় চলে আসলাম। আর এই চাঁদ রাতে তো সবার ব্যস্ততা একটু বেশি থাকে, আমার সেদিন বেশি ছিল, একা হাতে রান্না বাড়া সব অনেক কিছু আমাকে সামলাতে হয়েছিল। ঈদের আগের রাতে আমি অনেকটা রান্নাবাড়া কমপ্লিট করে রাখি, আর এতে আমি অনেকটা টায়ার্ড হয়ে যাই। ঈদের দিন আমি একটু ঘুমে ঘুমে সময় কাটাই। আসলে আমার পা ব্যথা করছিল, ভালো লাগছে না কোনো কিছুই, তো একটা লম্বা ঘুম দিই। ঘুম থেকে উঠে বিকেলবেলা আমি আমার আম্মুর বাসায় যাই। খুব হাসি খুশি মুড নিয়ে আমরা আমার আম্মুর বাসায় যাচ্ছিলাম, পথিমধ্যেই আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল। কেন জানেন? খুব ভালো বাজেটের একটা ফোন শাখাতে সেটা হাত থেকে পড়ে গিয়েছিল, আর ইসে থেকে পড়ার কারণে এটা অনেকটা ফেটে যায়। গ্লাস প্রোটেক্টর ছিল না বিধায় একদম ভালোভাবেই নষ্ট হয়ে যায় ফোনটা। আমাদের খুবই 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 মন খারাপ হয়ে গেল, ভাবলাম এটাই মনে হয় বরবাদ হয়ে গেল। শাখাতেরও ভীষণ মন খারাপ হচ্ছিল। তো আমি বলছিলাম যে এই ফোনটা আমাকে দিয়ে, আমারটা তুমি নিয়ে নিও। শাখা যদিও বলছে যে না, সমস্যা নেই, আমি এটা ইউজ করবো, পরবর্তীতে কিনে নেবো। কিন্তু যতই বলুক না কেন, আমার তো খুবই খারাপ লাগছিল ফোনটার জন্য। আম্মুর বাসায় আসার পর সাখাওয়াত ওর মন ভালো করার জন্য আমার বোনদের সাথে দুষ্টামি করছিল। আমি বুঝতে পারছিলাম যে ভিতর ওর মনটা খুব খারাপ, ও চাচ্ছে ওর মন ভালো করার জন্য আমার বোনদের সাথে ও একটু ফান করছিল। তো ও বলছিল পায়ে ব্যথা ছিল ওর, শুয়ে শুয়ে বলছিল যে আমার সব শালীরা আসো, পায়ে ধরে সালামি নিয়ে যাও। তো ওরা সবাই মজা করে করে পায়ে ধরে ধরে সালামি নিচ্ছিল, বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। এখানে আমি কিছু কথা আপনাদের শোনাচ্ছি, আপনারা একটু শুনুন। সমস্যা নাই, দাঁড়াও না, দাঁড়াও এটার ফলে পাইবো পরে, আমি বুঝাবো না। কানে অবাক হয়ে গেছে, এখনো খাইতেছি না তো নাই। todo তাকে গেছে না ঠিক আছে বাবা, এই যে সাথে কানে আমার বাবা সালামি দেয় না। আমার নতুন টাকা নাই কোনো, সব পুরান টাকা দিতে পারবে না। দেখলেনি তো আমার বোনদের সালামি নেওয়ার মজার মজার কিছু কাণ্ড আর কিছু কথাবার্তা ওদের। আমার বোনের মেয়ে সানায়া ও শফকাতে টুপিটা নিয়ে মাথায় পড়ছিল একা একা, দেখে আমার ভীষণ ভালো লাগলো যে ও কিভাবে বুঝতে পারলো এটা মাথা দিতে হবে। শফকাতে মাথায় দেখেছে, আর সেটা দেখে দেখে ও নিজে শিখে ফেলেছে। কিছুক্ষণ পর আবার শফকাত চলে এসেছিল, এসে যখন দেখলো ও টুপিটা সানায়ার মাথায়, ও সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে যে না, দাও দাও আমাকে দাও। এটাই আসলে বোঝাতে চাচ্ছিল, সানায়াও দিতে চাচ্ছিল না, ও মাথায় দিয়ে খুব এনজয় করছিল।
সানায়া বারবার টুপিটা পরছিল আর আমার নাচরবান্ধা ছেলেটা বারবার তার টুপিটা ব্যাক করে নিচ্ছিল, ও কিছুতেই দিতে চাচ্ছিল না। আর এদিকে সাক্ষর দেখলাম ঘুমিয়ে পড়েছে। আমাদের কথা ছিল যে আমরা সবাই মিলে বাইরে যাব, বাইরে গিয়ে একটু ঘুরবো খাবো, কিন্তু ওই যে ফোনটা নষ্ট হওয়াতে মনটাই ভীষণ খারাপ হয়ে গেছিল, সেজন্য আর বাইরে গেলাম না, বাসায় ছিলাম। আর এদিকে আমার আম্মু যখন বুঝতে পারলো যে আমাদের মন খারাপ, আমরা আজকে আর বাইরে বের হবো না, তখন আম্মু নিজেই শনি আঁকড়া গিয়ে আমাদের পছন্দের সমস্ত জিনিস ঘরেই নিয়ে আসলো। মোমো, আইসক্রিম, ফুচকা, চটপটি সবকিছু আমরা ঘরে বসে বসে খেলাম। তারপর রাতেরবেলা আমরা বাসায় চলে আসি। আর ঈদের পরদিন আমার বাসায় আবার গেস্ট এসেছিল, ওনাদের রান্নাবাড়া নিয়েও আমার ঈদের পরদিনটা খুব বেশি ব্যস্ত সময় গিয়েছে। আর এটা হচ্ছে আমার কলিজার টুকরার হাতের মেহেদি, প্রথমবার আমি তার হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। ওই দিন ওকে পাঞ্জাবি পরানোর পর আমি একটু ওর হাতের ছবি তুলে নিচ্ছিলাম, সাথে কিছু ভিডিও ফুটেজও করেছি। আর এটা হচ্ছে পরের দিন, মানে ঈদের তৃতীয় দিন। বিকেলে সাখাওয়াত সাফকাতকে নিয়ে একটু বাইরে বের হতে চাইলো, তা আমি একটু রেডি হয়ে গেলাম ঝটপট করে। আমরা বাইক দিয়ে চারপাশটা একটু ঘুরে ফিরে আসলাম। ঘোরা শেষে সাখাওয়াত আমাদেরকে নিয়ে একটু ওয়ারিতে গেল, ওয়ারিতে গিয়ে আমাদের সে পছন্দের কাবাব খেয়ে দেন রাতের বেলা আমরা বাসায় চলে আসি। আর এইভাবেই কাটছে আমার সময়গুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।